করার মতো ভয় করতে পারি, তাহলেও আল্লাহ পাক আমাদের রিজিকের অভাব অনটন দূর করে দিবেন। কেমন ভয় করা দরকার, সময় যেহেতু কম, বিস্তারিত বলা যাবে না। আল্লাহ পাক যদি অন্য কোনো সময় সুযোগ দেয়, তাকওয়া নিয়ে ভয় কিভাবে করা দরকার আল্লাহকে, সেই বিষয়ে কথা বলব। 3 নাম্বার রিজিক আসার মাধ্যম হচ্ছে তাওয়াক্কুল। যে ব্যক্তি আল্লাহ পাকের উপর ভরসা করবে, তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকের অভাব অনটন দূর করে দিবেন। তার যদি এই তাওয়াক্কুল থাকে, ভরসা থাকে যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক স্রষ্টা, সৃষ্টিকর্তা, আল্লাহ পাক আমাকে পালেন, আল্লাহ পাক আমাকে খাওয়াইবেন, এই ভরসা তাওয়াক্কুল যে ব্যক্তি আল্লাহর উপর করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাব অনটন দূর করে দিবেন। আমার আপনার সৃষ্টির 50,000 পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কে কি খাবে না খাবে তার রিজিকের ব্যবস্থা আসমানে করে রেখেছেন। আর রিজকু ফিস সামা, রিজিক হচ্ছে আসমানে। আমরা তো জমিনের মধ্যে যদি ফসল ধ্বংস হয়ে যায়, পেরেশানিতে পড়ি, কি করে আমি আমার রিজিকের অভাব অনটন দূর করব? অথচ আল্লাহ রাব্বুল আলামিন রিজিক রাখছেন, ওয়াফিস সামাই রিজকুকুম, আল্লাহ পাক বলেন রিজিক তো আসমানে, রিজিক তো জমিনের মধ্যে না। কেননা তোমাদের জমিনে তো ভূমিকম্প হয়, তোমাদের জমিনে জলোচ্ছ্বাস হয়, তোমাদের জমিনে বন্যা হয়, তোমাদের জমিনে যে ঝড় আসে, একের পর এক ঘূর্ণিঝড় আসে, তোমাদের এই জমিন তো ফসল নষ্ট হয়ে যায়, বিভিন্ন ধরনের মুসিবত আসে, মহামারী আসে, বিভিন্ন ধরনের ঝড় তুফান আসার পরে এই জমিনের ফসল নষ্ট হয়ে যায়, কীট পতঙ্গ খেয়ে ফেলে। এজন্যই তো আল্লাহ পাক বলেন আমি তোমাদের রিজিক জমিনে রাখি নাই, আমি রিজিক রাখছি আসমানে। আমার আসমানে তো ঘূর্ণিঝড় হয় না, আমার আসমানে জলোচ্ছ্বাস হয় না, আমার আসমানে ভূমিকম্প হয় না, কাজে ওইখানে রিজিক সুরক্ষিত থাকে। তোমরা আমি আল্লাহর কাছ থেকে রিজিক চাও, আসমান থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। 4 নাম্বার রিজিক আসার মাধ্যম হচ্ছে তাওবা। যে ব্যক্তি খাঁটি তাওবা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ওয়াসাআত করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারো, খাস দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ওয়াসাআত করে দিব, রিজিকের সংকট দূর করে দিব, অভাব দূর করে দিব। কেমন তওবা? বলে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা একবার পয়গম্বর মূসার কাছে গিয়ে বলতেছে, ওগো মূসা, আমাদের দীর্ঘদিন যাবত বৃষ্টি না হওয়ার কারণে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পশু পাখি পানি পান করতেছে না, আমাদের খাল বিল শুকিয়ে গেছে, পানির অভাবে আমাদের পশুগুলো মারা যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আমরা ফসল ফলন করতে পারতেছি না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আসমান থেকে বরকতি বৃষ্টি দান করে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে একটা মাঠে সমবেত হলেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সালাতুল ইস্তিসকা আদায় করবেন, বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে জানায়া দিলেন, পয়গম্বর মূসা, তোমার এই উপস্থিত উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছে, এমন একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি এত পরিমাণ গুনাহ করছে, যার গুনাহের কারণে আমি আল্লাহ পাক তোমার উম্মতের মধ্যে বরকতি বৃষ্টি দান করব না। তুমি ওই ব্যক্তিকে এই মজমা থেকে বের হয়ে যাওয়ার জন্য বলো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখানে এমন একজন পাপিষ্ঠ বান্দা আছে, যার গুনাহের কারণে আল্লাহ পাক তার উপর নারাজ হয়ে আমাদের উপর বৃষ্টি দিবেন না, আমাদেরকে বৃষ্টি থেকে বঞ্চিত করতেছেন। সুতরাং আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, এই ব্যক্তি যেন এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যায়। এই ব্যক্তি যদি বের হয়ে যায়, তবে আল্লাহ পাক বৃষ্টিটা আসমান থেকে বরকতি বৃষ্টি নাযিল করবেন। কিন্তু এই কথা শোনার পরে ওই ব্যক্তি চিন্তা করলো, দীর্ঘদিন যাবত আমি গুনাহ করি, আমার গুনাহের শেষ নাই, আমার গুনাহ তো শুধুমাত্র আল্লাহ পাক জানতেন, পৃথিবীর কেউ জানেন না। আজকে যদি আমি এখান থেকে বের হয়ে যাই, তাহলে আমার আশপাশের আমার পরিচিত মানুষরা জানতে পারবে যে আমি গুনাহগার, এই লজ্জায় আমি মুখ কি করে দেখাবো। এই জন্য এখানে থাকিয়া এমন তওবা আল্লাহর কাছে করছেন। কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বরকতি বৃষ্টি নাযিল করতে শুরু করলেন। পয়গম্বর মূসা বললেন, আল্লাহ, বুঝলাম না কাহিনীটা কি। তুমি আল্লাহ পাক বললা এখানে এমন একজন ব্যক্তি আছে গুনাহগার, যার কারণে বৃষ্টি নাযিল করবা না, অথচ এই ব্যক্তি এখান থেকে এখনো বের হয়ে যায় নাই, তুমি বৃষ্টি দিয়ে দিছাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে,
এখানে যে বান্দার কারণে এতক্ষণ বৃষ্টি দেয় নাই, এখন শুধুমাত্র এই বান্দার খাতিরে আমি বৃষ্টি দান করতেছি। বলে কিভাবে? বলে এই বান্দা এখানে থাকিয়া এমন তওবা করছে যে তওবার কারণে আমি আল্লাহ পাক খুশি হইয়া সমগ্র উম্মতের জন্য আসমান থেকে বরকতি বৃষ্টি নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য তওবার বিকল্প নাই। এই চারটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের রিজিকের পেরেশানি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চার কাজ করার মানার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।